কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬টি নিরীহ প্রাণ ঝরে যাওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনার নতুন এক পর্ব। এ যেন রণভূমির আগমনী বার্তা। নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে, আর সেই অভিযোগের জবাবে ইসলামাবাদ হাঁকছে পাল্টা হুঁশিয়ারি। ভারত শুধু অভিযোগেই থেমে নেই, পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক ভিসা সুবিধা বাতিল, পাক সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং সীমান্ত বন্ধ সবই যেন এক প্রকার রাজনৈতিক যুদ্ধ ঘোষণা। এই উত্তেজনার মধ্যে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান সামরিক এবং বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তান সাফ জানিয়েছে, ভারতের এসব ঘোষণায় গুরুত্ব নেই, এগুলো শিশুসুলভ। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হুঁশিয়ারি দিয়েছেন, ভারতকে যোগ্য জবাব দেয়া হবে এবং এ জবাব নরম হবে না। এই সংঘাতের পেছনে কে, তা নিয়ে চলছে তথ্যযুদ্ধ। কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি অজানা গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও ভারতীয় পুলিশ বিশ্বাস করে এটা বিচ্ছিন্নতাবাদীদের কাজ, আর পাকিস্তান বলছে এটি ভারতের সাজানো ফলস ফ্ল্যাগ অপারেশন। ভারতীয় গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে, কাশ্মীরে এবার যে রক্তপাত ঘটছে তা ছিল পরিকল্পিত, পেশাদার এবং রাষ্ট্রীয় মদতপুষ্ট। আর ইসলামাবাদ দাবি করছে, ভারত নিজেরাই হামলা করে দোষ চাপাচ্ছে পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীর ইস্যু নতুন নয়, কিন্তু এবার যেন উত্তেজনার পারদ ছুঁয়েছে আগুনের চূড়া। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান দক্ষিণ এশিয়াকে ঠেলে দিচ্ছে এক বিপজ্জনক অজানার দিকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।